যে এই সিলসিলায়ে কাদেরিয়া, রাজ্জাকিয়া, মুর্শিদিয়া, মুস্তাশিদিয়া, এই যে চেন, এই সিলসিলাতে আল্লাহ পাক মিসাল উদাহরণ রেখে দিয়ে গেছেন যে গওস পাকের কাছে বেয়াদবি করলে বেলায়েত চলে গেছে, গওস পাক তাকে খুশি বেলায়েত দিয়েছেন। যে গওস পাকের আল্লাহ পাক গওসে শরীফা যাকে খুশি বেলায়েত দিয়েছেন, আবার যার বেয়াদবি করেছে বেলায়েত কেড়ে নিয়েছে, মাপ চেয়েছে, ফিরিয়ে দিয়েছে। মওলা পাক উনার যাকে খুশি বেলায়েত দিয়েছেন, মুর্শিদ পাক উনার দৃষ্টি যাত্রী করেছে, আবার বেয়াদবি করেছে, বেলায়েত কেড়ে নিয়েছে, আবার মাপ চেয়েছে, ফিরিয়ে দিয়েছে। দেখেন এই সিলসিলা পাকের রীতি এরকম, ইনাদের পাওয়ার আল্লাহ পাক এরকম দিয়েছেন, ক্ষমতা এরকম দিয়েছেন। গওসে পাকের যে সিস্টেম, ওনাদের যে সিলসিলা পাক, গওস পাকের যে রুতবা মর্যাদা, ওনাদের সাজ্জাদ শরীফ এরকম ভাবে চলছে। এই সিলসিলা পাকের সাথে যারাই বেয়াদবি করবে, যদি আল্লাহর ওলিও হয়, বেলায়েত চলে যাবে। কেননা এই দরবার আম দরবার নয়, দরবার কার? ইনাদের সাথে আবার রক্ষা করতে, সাবধানে চলতে হবে। এবং ইনাদের সাথে ইনাদেরকে যদি মোহাব্বত করা যায়, ইনাদেরকে যদি মাথা নিচু করে থাকা যায়, তা আপনি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এবং আপনি পরীক্ষা করে দেখেন যে যখন এই দরবারে আসেননি আপনি কি ছিলেন, গোলাম হওয়ার পর দুনিয়াতে আপনার কি অবস্থা হবে, ঠিক আছে? আবার পরীক্ষা করে দেখেন আপনি দরবার করে থাকাকালীন আপনার যে মর্যাদা রয়েছে, যতদিন ইনাদের কাছে আপনি মাথা নিচু করে থেকেছেন, কখন কাঁধে নিয়ে থেকেছেন, আপনি নিজেদের নিয়ে বা পারিপার্শ্বিককে দেখেন, স্টাডি করুন, দেখুন, পারিপার্শ্বিক দেখুন, নিজেকে দেখুন যে আপনারা বংশ পরম্পরায় দরবার করে ভক্ত বামান্নওয়ালা যতদিন চাহনেওয়ালা ছিলেন, আপনাদের মর্যাদা কেমন ছিল? লোকেরা কেন আপনাদেরকে সম্মান করতো, শ্রদ্ধা করতো, ভালোবাসতো, কিরকম ভাবে আপনাদের তাজিম করতো দুনিয়ার মানুষ? আপনি নিজেকে বিচার করুন। যেই গওসে পাকের এই দরবার পাকে মাথা নিচু করা তো দূরের কথা, যেই মাথা তুলতে গেলেন এখন দেখুন আপনাদের অবস্থা সব চলে গেছে। লোকেরা বুঝে যাবে না কি এটাকে অতিরিক্ত করছি আপনাদের যে আপনারা সম্মান থাকলো না, কিছু থাকলো না, কারণ সম্মান আল্লাহ পাক গওস পাকের ওসিলায় দেন। খানদান পাকের যারা এই খানদান পাককে মানবে, গওস পাকের আওলাদ পাককে মানবে, এই দরবার পাকের মাথা নিচু করে থাকবে, তাদের সম্মান দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। মানুষ নয়, সমগ্র সৃষ্টি জগৎ তাকে সম্মান করবে। যারা এই দরবার পাকে মাথা নিচু করে থাকবে, তাকে শুধু মানুষ নয়, সৃষ্টি জগৎ সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে। যখনই দরবার পাকের সামনে বেয়াদবি করবে, গুস্তাখি করবে, ইনাদের শান পাকে বেয়াদবি করবে, মাথা উঁচা করতে যাবে ইনাদের থেকে, তখনই সমস্ত সৃষ্টি জগৎ থেকে আপনাদের সম্মান আল্লাহ পাক পেয়ে দেবে। না দুনিয়ায় সম্মান থাকবে না, আখিরাতে কাজে আল্লাহ পাক যে রাস্তা দেখিয়েছেন, আহলে বাইত পাকের রাস্তা, গওস পাকের রাস্তা, ইনাদের আঁকড়ে ধরুন, ইনারা আমাদের ঈমান, ইনাদের মুহাব্বত করুন, ইনাদের থেকে তারিকা শিখুন, আকীদা শিখুন। আকীদা কি হবে? নবীজির ঘরানা এসে জানবেন না, বাইরে করতে হবে। নবীজির আমি তো দিনটা কে এনেছেন? নবী পাক দিয়েছেন, যে নবী পাক, নবী পাকের দিনকে, নবী পাকের ঘরানা জানবে বেশি না, বাইরে করতে হবে। তাহলে দিনকে নিতে হবে, ধর্মকে নিতে হবে। যার ঘরে ধর্ম এসেছে, এই ঘরানার কাছ থেকে দিন নিন, ইসলাম নিন, ধর্ম নিন, ইবাদত বান্দী সব সব থেকে এটা সহি হবে, আপনার রাস্তা। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। হুজুর গওসে পাকের কদম পাকের চৌকাঠে আমরা মাথা রাখার যোগ্যতা রাখি না, কিন্তু আমাদের আল্লাহ পাক এই দরবারের গোলাম তস্য গোলাম করে। এবং আমাদের গওসে পাকের কদম পাকের নিচে যে ধুলা পাক আছে, সেই ধুলার নিচে যে ছায়া, তার নিচে আমাদের মাথাকে নিচু করে দেয়। এবং দুনিয়া আখিরাতে যেন আমরা আমাদের কদম পাকের এই ছায়া করে নিচে ঠাঁই পাই, তার জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন। وآخر الكلام على الحمد لله رب العالمين। عرش الكرسي شوق تسليم محمد के लिए उठ खड़े हो मोमिन और आज़िम।